এই মামা, এক কাপ চা দিও তো। আচ্ছা ম্যাডাম, একটু বসেন, দিচ্ছি। পানি গরম দিলাম তো। এই, আর কত সময় লাগবে এক কাপ চা দিতে? সে কখন থেকে বসে আছি। ম্যাডাম বললাম তো, মাত্রই তো গরম দিলাম, আনতেছি। হ্যাঁ বল। আরে কই তুই তুই কখন বলছিস যে তোর কলেজ ছুটি হয়ে গেছে? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি। এতক্ষণ লাগে আসতে? আর বলিস না, ক্যাম্পাস থেকে বের হয়েছি যে এক কাপ চা খাবো, আচ্ছা কিন্নির বাচ্চার দোকানে এসে বসলাম, বললাম যে এক কাপ চা দিতে। 10 মিনিট বসে আছি, এখন নাকি ওনার চায়ের পানি গরম হয়নি। মেজাজটা এত পরিমাণে হট হয়ে গেল যে মনে হচ্ছে জুতা খুলে নিয়ে গিয়ে ওনার মুখের পর পিটাই। ও বুঝছি বুঝছি, আর বলা লাগবে না। এই ফকিন্নির বাচ্চা চাওয়ালা গুলো না এমনই হয়। আচ্ছা যাই হোক, তুই একটু দ্রুত চলে আয় না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি আসতেছি, চাটা খেয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, এই চাওয়ালার জন্য এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছে। ফকিন্নির বাচ্চাগুলো না প্রত্যেকটা একই। হলো আপনার চা? এই যে ম্যাডাম, আমি ফকিনীর বাচ্চা না, আমার একটা নাম আছে। নাম না জানলে আপনি মামা বলে সম্বোধন করতে পারতেন, তাই বলে ফকিনীর বাচ্চা বলে গালি দিবেন না। হ্যাঁ, তোর তো নাম থাকতেই পারে, এই যেমন ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ভিক্ষুক, এগুলোই তো তোর নাম। এছাড়া তো তোর নাম আর হাইফাই হবে না। শোন, বেশি কথা বলা বাদ দিয়ে চাটা দে। বাজারের লোকজন দেখছে, তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। দে চা দে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে চা ফেললি? তুই ইচ্ছে করে এটা করছিস জানিস? এই, তুই কি জানিস আমার এই ড্রেসটার দাম কত? তুই ড্রেসটা নষ্ট করে দিলি। আরে আজব তো, আমি কই আপনার পোশাক নষ্ট করলাম? উল্টো তো আপনি আমার পোশাকটা নষ্ট করে দিলেন। এই ছোট লোকের বাচ্চা, তোর পোশাক আমি কি নোংরা করবো? হ্যাঁ, তুই তো ফকিন্নি, তুই তো একটা ছোট লোকের বাচ্চা, তোর পোশাক তো এমনিতেই নোংরা। দেখেন ম্যাডাম, আপনি কি পোশাক দেখে মানুষকে বিবেচনা করতে চাচ্ছেন? পোশাক দেখে কখনো কোনো মানুষকে বিবেচনা করবেন না। একটা নর্মাল পোশাকের মধ্যেও ভালো মানুষ থাকতে পারে। কি, তোর এত বড় সাহস? তুই ছোট লোকের বাচ্চা হয়ে আমার মুখে মুখে তর্ক করতেছিস? তোকে তো আজকে আমি। শোনেন ম্যাডাম, আপনি যদি মেয়ে মানুষ না হতেন তাহলে আপনার এই হাত আমি ভেঙে দিতাম। আরে যে হ্যাঁ, এই 500 টাকা রাখেন, বাজারে গিয়ে ব্যবহার বংশের পরিচয় এই বইটা পড়ে ব্যবহারটা শিখেন, জান। তোকে আমি দেখে নিব। আরে এই তোর আসার সময় হলো, কতক্ষণ ধরে ওয়েট করছি। আর বলিস না, তোকে আমি বললাম না, এক ছোট লোকের দোকানে চা খেতে গিয়েছিলাম, সেই ছোট লোকের বাচ্চাটা আমাকে 10 মিনিট বসায় রাখছে। 10 মিনিট বসায় রাখার পর চা দিয়েছে, তাও সে চা দেখ আমার প্যান্টে ঢেলে দিয়েছে, আমার প্যান্টটা একদম নষ্ট করে দিয়েছে, আমাকে অপমানও করছে। আর শুধু অপমান নয়, বাজারের লোকজনের সামনে আমাকে অনেক কথা শুনিয়েছে। বল এখন আমার কেমন লাগছে? তুই ওকে কিছু বললি না? আরে আমি যখন এই ছোট লোকের বাচ্চাটাকে বলতে গেছি, ঠিক সেই মুহূর্তে বড় লোকের বাচ্চার মতো আমার সঙ্গে চ্যাটাং চ্যাটাং করে কথা বলতেছে। আমি থাপ্পড় মারতে গেছি, আমার হাত পর্যন্ত ধরছে। ওর সাহস কত বড়, তুই একবার ভেবে দেখেছিস? আবার ওই ছোট লোকের বাচ্চাটা কি করেছে জানিস? আমি যখন থাপ্পড় মারতে গিয়েছি, আমার এই হাত ধরেছে, হাত ধরে আমাকে 500 টাকা হাতে দিয়ে বলছে আমার নাকি ব্যবহার ভালো না, আমি নাকি বাজার থেকে সেই বইটা কিনে নেব যে বইটা পড়লে নাকি আমার ব্যবহার ভালো হবে। বল আমি কি করবো তখন? আমি অপমানিত হয়ে ওইখান থেকে চলে আসছি। আরে কি বলিস? ওই ছোট লোকের বাচ্চা তোর সাথে এরকম ব্যবহার করেছে? ওর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমার এই কথাগুলো শুনে মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে। এখন আমার কি মনে হচ্ছে জানিস, ওই ছোট লোকের বাচ্চারে বাজারে সবার সামনে আমার জুতাটা খুলে মুখে 2 গালে চড়ায়। আরে দোস্ত, তুই মাথাটা ঠান্ডা রাখ। ওদের মতো ছোট লোকদেরকে আমরা কেন হাতে মারতে যাব? ওদেরকে তো ভাতে মারবো। আর শোন, আমরা যদি বাজারে গিয়ে ওই সামান্য একটা চাওয়ালের সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মানটা কোথায় যাবে তুই একবার ভেবে দেখেছিস? শোন, অন্য টেকনিকে ওকে আমাদের পায়ের তলায় আনতে হবে। আমি তো হার মানার মেয়ে নই, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওকে আমি দেখেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে একটা কাজ করা যাবে।
সমস্যা নাই, আমি অন্য সিস্টেমে ওকে মারবো। আচ্ছা যাই হোক, শোন, আমার গার্লফ্রেন্ডের তো কাল বার্থডে, এইসব বাদ দিয়ে চল আমরা যাই শপিং করে আসি। আচ্ছা চল। চল, চলো। ওই যে ওই দোকানটাই। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি, চল। চল। ওই ফকিন্নের বাচ্চা, 2 কাপ চা নিয়ে আয়। আচ্ছা বসেন, দিচ্ছি। দেখ আজকে ওই ফকিন্নির বাচ্চাটাকে আমি কিভাবে অপমান করি। তোকে অপমান করছে না, ওই ফকিন্নির বাচ্চাটাকে আজকে আমি এই বাজারের সবার সামনে এমন অপমান করব, ও নিজের গলায় নিজেই দড়ি দিতে বাধ্য হবে। আমার বান্ধবীকে অপমান করা, তাই না? এর ফল আমি দেখে নেব। স্যার, ম্যাডাম, কিছু লাগলে বলেন। হ্যাঁ, তোর মাথার থেকে একটা চুল ছিঁড়ে চায়ের মধ্যে ফেলাই দে। চুল? আরে যেটা বলছি কর না দ্রুত। ওই এদিকে আয়। স্যার। এরা এই ফকিন্নির বাচ্চা, চায়ের মধ্যে এগুলা কি? কি কি বলছেন? এইগুলা কি মানে? এগুলা কি মানে তুই তো নিজের চোখেই দেখ। কিন্তু স্যার, ম্যাডাম, আমি তো ভালো চাই দিয়েছিলাম, কাপের মধ্যে চুল আসলো কোথা থেকে? সিরিয়াসলি আমি কোনো কিছু জানি না। এই ফকিন্নির বাচ্চা, আমি কি মিথ্যা কথা বলছি তাহলে? এই আমার চোখে কানা, আমি কি চোখে ভুল দেখছি? আচ্ছা দোস্ত, এই কাপের মধ্যে চুল তুই দেখছিস না? তুই কি ভুল দেখছিস? মানে স্যার, বুঝলাম না এটা এটা কেমন করে হলো? আমি আমি সত্যি কথা বলতেছি, আমি এর মধ্যে চুল দিইনি স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম নয়, তুই আজকেও আমার মুখে মুখে তর্ক করতেছিস। বুঝতে পেরেছি, এর আগে তোর সাথে একদিন আমার ঝামেলা লাগছিল না, তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছিস। শোন, সেদিন আমি একা ছিলাম জন্য তোকে সাহায্য করতে পারি নাই, কিন্তু আজকে আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে আসছি। আজকে তোকে দেখে ছাড়বো যে আমরা কি জিনিস। সেদিন তো অনেক বড় বড় লেকচার দিয়েছিস। সেদিন বলেছিলাম না তোকে, তুই একটা ছোট লোকের বাচ্চা। আসলে তুই একটা ছোট লোকের বাচ্চা। যদি ছোট লোকের বাচ্চা না হইতি তাহলে তুই ইচ্ছে করে কখনোই চাতে চুল দিতি না। না 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 ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি 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 চুল দিই নাই, আমি চুল দিই নাই। চুপ! আর এই ছোট লোকের বাচ্চা, সেদিন তুই আমার হাতে 500 টাকা দিয়ে কি বলেছিলি? যে বাজার থেকে ব্যবহারিক বংশের পরিচয় বইটি কেনার জন্য, যে আমার নাকি ব্যবহার ভালো না। ঠিক আছে, আমি বইটা কিনেছি, আর আজকে তোকে আমি ব্যবহার শিখাবো, আর দেখাবো ব্যবহার কত প্রকার ও কি কি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের চিনিস? তুই কাপে চুল মিশাইছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। দে। দে। কেমন লাগে? এবার দেখ কেমন লাগে। আমাদের সঙ্গে পাঙ্গা নিস, তাই না? এবার হারে হারে তেল পাবি। আয়। আপনি আসবেন না? এটা কেমন কথা?
আমি তো আমার ফ্রেন্ডদেরকে বলছি যে আপনি আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। এটা আপনি কি বলছেন? আমি কোন দিক দিয়ে খারাপ বলুন? আমি কি দেখতে অসুন্দর, নাকি আমি আপনার যোগ্য না? দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি একবার এসে আমার সঙ্গে দেখা করে যান, আপনি আমাকে ছাড়া আর কিছুই বুঝবেন না। হ্যালো হ্যালো, এটা কি হলো আমার সঙ্গে? উনি আমাকে কেন বিয়ে করবে না? আমি কি ওনার যোগ্য না? আমি এখন আমার ফ্রেন্ডদেরকে কি বলবো? কোন মুখ নিয়ে ওদের সামনে যাব? বেবি, চুলটা একটু ভালো করে নিয়ে দাও না, মাথাটা খুব আজ ধরছে। এদিকটা। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে না জাদু আছে, বুঝছো? এই আখির আজকে আসার কথা এখনো আসলো না কেন? হ্যাঁ তাই তো, ও এখনো আসছে না কেন? এই মেয়েটা না সবসময় শুধু ওয়েটই করায়, ভালো লাগে না। একটু ভালো করে টিপো। এ পাটা সরা, বসতে দে। আরে কি করছিস তুই এসব? একটু শান্তিতে শুয়েছিলাম, এটাও কি তো সহ্য হচ্ছে না? আসছিস তো লেট করে। আর বাদ দে, দুলাভাই কই? আজ না দুলাভাইয়ের আসার কথা? আর বলিস না, আজকে তো তোদের হবুদুল্লাহ ভাইয়ের আসার কথা ছিল, এটা জানিস। কিন্তু আমি যখন আসতেছিলাম, মাঝপথে এসে উনি আমাকে কল করে বলল সে নাকি আসতে পারবে না। আমি কারণ জিগাইলাম, কোনো কারণ না বলে সে আমাকে বলল সে নাকি আমাকে বিয়েও করবে না। বলতো দোস্ত, আমার কি দোষ আছে এখানে? আমি কি কোনো অন্যায় করেছি তার কাছে? না আমি কি দেখতে এতটাই অসুন্দর যে ও আমাকে বিয়ে করবে না? আরে দোস্ত, তুই কি বলছিস এসব? তোর মতো এত সুন্দরী স্মার্ট মেয়েকে ও রিজেক্ট করে দিল, এটা তো আমি ভাবতেও পারছি না। আচ্ছা দোস্ত, তুই কি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করছিস? না রে দোস্ত, আমি ওর সঙ্গে কেন খারাপ ব্যবহার করব বল? দুদিন বাদে যে আমার স্বামী হওয়ার কথা ছিল, তার সঙ্গে আমি কিসের জন্য খারাপ ব্যবহার করব? আমি কিছুই বুঝতে পারলাম না কেন এটা হলো আমার সঙ্গে, বল। এটা তো খুবই চিন্তার বিষয়। আমরা ভাবলাম আমাদের দুলাভাইটা শিল্পপতি, কোটিপতি, আমাদের সাথে দেখা করতে আসবে, আর এভাবে রিজেক্ট করে দিল। আচ্ছা, তুই দুলাভাইয়ের নাম্বারটা আমাকে দে। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা দুজন মিলে দুলাভাইয়ের সাথে কথা বলে তোর সমস্যার সমাধান করছি। এখন আমরা উঠি। চল, তোকে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই আনি, এত মন খারাপ করে থাকিস না, চল তো। আসতে পারি? ইয়েস। এই ফকিরের বাচ্চা, তুই এখানে কি করছিস? ও বুঝতে পেরেছি, নতুন কোনো নাটক সাজিয়েছিস, তাই না? স্টপ, নো শাউট। গলা নামিয়ে কথা বলেন। কি অবাক হচ্ছেন? আমি জানি অবাক হওয়ারই কথা। ভাবছেন এই ফকিনীর বাচ্চা চাওয়ালা কি করে এত বড় একটা কোম্পানির মালিক হতে পারে? একটা চাওয়ালাও যে শিল্পপতি হতে পারে, এটা নিয়ে ভাবছেন না, তাই তো? মনে আছে আপনাদের? আমাকে গরিব ভেবে, চাওয়ালা ভেবে, ফকিনীর বাচ্চা বলে আমার সাথে কি খারাপ ব্যবহার করেছিলেন? গরম চা আমার মুখে ছুঁড়ে মেরেছিলেন। এই যে ম্যাডাম, কি যেন বলেছিলেন? আমি ফকিনীর বাচ্চা, চাওয়ালা, আমার পোশাকের কথা বলেছিলেন। শোনেন, আপনাদের সবাইকে একটা কথা বলি, পোশাক দেখে কখনো কাউকে মাপতে আসবেন না। গরিব বলে, মুচি বলে, ভিক্ষুক বলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আরে তারাও তো মানুষ, তারা কেউ মানুষ? একজন ভিক্ষুকের ব্লাড বের করে দেখবেন তো তাদের ব্লাড ধনীদের ব্লাড আলাদা কিনা? সেম। কেন? অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার?
অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। অহংকার করে কেউ কখনো বড় হতে পারেনি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমরা মানুষ, চিরস্থায়ী না, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আচ্ছা, যখন আমরা মৃত্যুবরণ করি, আমাদের যে কাফনের কাপড়টা পরানো হয় একই কালার, একই দাম। কই, ধনীদের জন্য তো আলাদাভাবে কাপড় কেনা হয় না? আপনাদেরকে এত কথা বলে আমার কোনো লাভ নেই। সরি, আপনারা আমার সাথে যে খারাপ ব্যাপারটা করেছেন এটা ক্ষমার অযোগ্য। আপনার সাথে আমার বিয়ের কথা হয়েছিল, ঠিক আছে, আমি সব কিছুই মেনে নিয়েছিলাম। আমার বাবাকে শুধু জাস্ট একটা কথাই বলেছিলাম, আমি যাকে বিয়ে করব সে মানুষটা কেমন, সে আসলে ভালো নাকি মন্দ, তার অহংকার আছে নাকি নাই, এই বিষয়টা আমাকে জানতে হবে, তাই না? যাকে নিয়ে সারা জীবন থাকবো তাকে আমার পরীক্ষা করতে হবে না? আমার পরীক্ষাতে আপনি ফেল, সো আমি কখনোই আপনাকে আমার বউ হিসেবে মানতে পারবো না। Get out. আপনার দোহাই লাগে, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি তো আপনাকে বলছি আমি আর কখনোই এমন করব না। Out. Get out. এই ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি নেবেন? আপনার পানি লাগবে? আচ্ছা ঠিক আছে। এই ঠান্ডা পানি, চিপস, এই চিপস নেবেন? আচ্ছা, তুমি আজকে মুখে কি নিছো? তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। এসব কথা বাদ দাও। কালকে আমার এসএসসি রেজাল্ট, বাসা থেকে বলছে রেজাল্টের পর বিয়ে দিয়ে দিবে। আরে বাবা, বাসা থেকে বিয়ের কথা বলছে তো কি হয়েছে? আমি এখন তোমাকে তো বিয়ে করতে পারছি না। মাত্র এসএসসি পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোবে, এখন কিভাবে বিয়ে করব? আমাকে তো চাকরি বাকরি করতে হবে নাকি? তাহলে তুমি চাকরি বাকরি দেখো, আমার বাসা থেকে যেখানে বিয়ে দেয় আমি সেখানেই বিয়ে করে নিই। এটা কেমন কথা? আমি চাকরি বাকরি দেখবো কি করে? এখন কি আমার চাকরি হবে দেখলেও? আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি বাকরি যখন দেখবা না, তখন বাসা থেকে যেখানে আমার বিয়ে দিয়ে দেয় আমি সেখানেই বিয়ে করে নিব। তখন বুঝবা, তখন পস্তাবা। আরে বেবি, তুমি বুঝতেছো না কেন? আমি যদি এখন চাকরি বাকরি করতে যাই, আমি তো ভালো চাকরি পাবো না। আমি কিভাবে চাকরি বাকরি করব? আর ভালো চাকরি বাকরি যদি না করি, তাহলে তো তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো না। একটা কথা ভালো করে শোনো, অভাব যখন ঘরে ঢুকে তখন এই ভালোবাসা টালোবাসা কিছু থাকে না, তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। তার থেকে একটা কাজ করো, 4-5 বছর ওয়েট করো, আমি অনার্সটা শেষ করে নিই, তারপরে বিয়ে শাদী করি, কারণ তখন ভালো চাকরিও পেয়ে যাব আর সুখে শান্তিতে থাকতেও পারবো। তুমি তো ভালো করে এখন বুঝতে পারতেছো, এখন যদি আমি চাকরি করি, এই 10-12 হাজার টাকা বেতন দিয়ে সংসার চলবে না, অনেক অশান্তিতে থাকতে হবে। তার থেকে ভালো হয় তুমি প্লিজ তোমার ফ্যামিলির সবাইকে একটু বোঝাও, বুঝে 4-5টা বছর ওয়েট করো, আমি 4-5 বছর পরে অনার্সটা শেষ করে নিই, তারপরে একটা সুন্দর চাকরি বাকরি করে আমি সেটেল হই, তারপরে বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য ওয়েট করব। এবার তো খুশি? হ্যাঁ বেবি, খুব খুশি। ওই যে দেখো, প্যান্ট শার্ট পরে হাতে ঘড়ি পরে চিপস বিক্রি করছে পার্কে। আজকাল কেউ আবার এরকম করে চিপস পানি বিক্রি করে নাকি? আরে তাই তো দেখছি, ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, মালটা নিয়ে একটু মজা করা যাক নাকি, কি বলো? চলো। এই পানি, এদিকে আও মামা। আচ্ছা মামা, আসতেছি। কি স্যার, চিপস লাগবে নাকি পানি লাগবে? এই বেবি, কি খাবা? চিপস খাবো। আরে বাবা, চিপসের প্যাকেটটা ছেঁড়া, আমরা এই চিপস খাবো না। কি বলছেন মামা? দেখি, এই সিরিয়াস চিপস নিব না। আরে এই চিপস ফেলাই দেন। মামা চিপস ভালো মামা, সত্যি বলছে যে আমি যেতে গিয়ে ছিঁড়ে গেছে। ডেট আছে দেখেন, এই যে ধর্মিয়া, আমরা ডেট দেখে কি করবো? আমরা টাকা দিয়ে চিপস কিনছি, সেরা চিপস কেন নেবো, তাই না? হ্যাঁ, আমরা সিরিয়াস চিপস কেন নিব? আর তাছাড়া আপনি আপনার এই চিপস রেখে দিয়ে আমাদের নতুন চিপস দেন।
কি বলছেন? এটা তো ভালোই আছে, এটা তো আপনারা চাইলে খাইতেই পারতেন। অযথা আমার 10টা টাকা নষ্ট করবেন। দেখেন আমার 10 টাকা। ধরুন মিয়া, এত কথা কন কে? আপনি যেটা করছেন সেটা করেন। চিপসটা তো কম কেন? কই দেখি দেখি। আরে তাই তো, চিপস তো অনেক কম আছে। আচ্ছা যাই হোক, একটা খেয়ে দেখি। এই এই চিপস না অন্য কিছু? এত বিশ্রী খাইতে আমি এত বিশ্রী চিপস কখনো খাই নাই। না, ওর চিপস ওই খাক। আরে কি করছেন? চিপস নষ্ট তো হওয়ার কথা, ডেট এখনো আছে। চিপস তো ঠিকই আছে, ডেটও আছে, আপনারা এমন করছেন কেন? দেখেন এই 2টা চিপসের দাম 20 টাকা। এই 20টা টাকা আমার নষ্ট হলে আমার রিজিকের অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার 2টা চিপসের প্যাকেট নষ্ট করছেন, এই 2টার দাম দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। ভাই তুই ফাজলাই মারাস আমার সাথে। এই 2টা চিপসের দাম দেবো তোরে? তোরে তো দেওয়া উচিত একটা থাপ্পড়। আমাদের কি কানা মনে হয়? আমাকে থাপ্পড় মারলেন কেন? আমার অপরাধ কি? আপনি দেখেন ডেট আছে, আপনারা ইচ্ছা করে আমার সাথে মজা করার জন্য আমার 20টা টাকা নষ্ট করলেন। কেন করলেন? আমি কি অপরাধ করছি আপনাদের সাথে? আমরা কি মানুষ না? চিপস বিক্রি করি পার্কে, এজন্য আমাদের কি দেখতে পারবেন না? আমাদের তো মনুষ্যত্ব আছে, আমরা তো মানুষ। তোর কি মনে হয় আমরা তোর সাথে ফান করার জন্য বসে আছি এখানে? আমার 20 টাকা নষ্ট করছে না, 20 টাকা দেন, আমি চলে যাই। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে আর একটা হাত। স্টপ! অনেক হয়েছে, অনেক কথা বলেছেন, অনেক কথা শুনেছি, আমার 20টা টাকা নষ্ট করেছেন। আচ্ছা, গরিবরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমাদের কি মনুষ্যত্ব নেই? আমি পার্কে চিপস বিক্রি করি বলে আমাকে অসম্মান করে কথা বলছেন, আমার 20টা টাকা নষ্ট করেছেন। দেখেন ভাই, আমি কোনো অসৎ কাজ করতেছি না, আমি চুরিও করতেছি না। আমি পার্কে পার্কে এগুলা বিক্রি করে আমি নিজে চলি, আমার মাকে চলাই, আমার মায়ের ওষুধ কিনি, আমি পড়াশোনা করি। আজকে গরিব বলে পার্কে চিপস বিক্রি করছি বলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলেন, আমাকে মারধর করলেন, আমার 20টা টাকা নষ্ট করলেন। আপনার বাবার টাকা আছে, আমার নেই। অহংকার করছেন না? এই অহংকারের ফল একদিন পাবেন। অহংকার পতনের মূল। অহংকার করছেন না, এটার ফল একদিন পাবেন। আরে যা যা, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, পড়াশোনা করে চিজ বিক্রি করতে আসছে, বড় বড় কথা। মুডটাই খারাপ করে দিল। চলো তো বেবি, আমরা চলে যাই। কিছু লাগবে? শুনবা? আচ্ছা ভাই, একটা পানি দেন আর একটা চিপস। আচ্ছা, পানি দেন। 25 টাকা। ভাই আসি তাহলে। আচ্ছা মামা, দেখা হইলে আবার আসবেন। আচ্ছা, এই চিপস লাগবে, চিপস, ঠান্ডা পানি। ওই ঠান্ডা পানি আছে ভাই, কিছু লাগবে? হ্যাঁ, ওই ই কর, এক বোতল পানি দে। এই যে পানির মধ্যে কিছু মিশাইছিস নাকি? না ভাই, কিছু মিশাই নাই, ভালো পানি, ইনটেক পানি। আচ্ছা যা হয়েছে। কয় টাকা বিল? 20 টাকা। 20 টাকা আছে। এলে আরে আরো 2 টাকা রাখ। ভাই বুঝলাম না, আপনি আমার টাকা নিয়ে আবার আমাকে 20 টাকা ব্যাগ দিয়ে চলে যাচ্ছেন। আমার টাকাগুলো দেন। তাই কি? বিল তো 20 টাকাই দিলামই তো।
আমার টাকা তো আপনি আমাকে দিচ্ছেন, দিয়ে দেন না টাকাটাই কি হয়েছে বিল ভাই, দিয়ে দেন না। দেখেন হ্যাঁ, ধর। এই, আরে এ তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই, কে কোথায় আছেন? পানি এই ভাই, I like আরে ভাই, আপনি সেই চিপসওয়ালা না? হ্যাঁ, আমি সে। কিন্তু আপনারা এখানে পড়ে আছেন, এখানে অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে? ভাই আসলে আমরা সুন্দরভাবে যাচ্ছিলাম, দেখতে পারি নাই একটা বকাটে ছেলে আমাদের বাধায় ফেলাইছে, চলে গেছে। ভাইয়া আপনি প্লিজ আমাদের মাফ করে দেন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আসলে অতিরিক্ত অহংকার করতে নেই, অতিরিক্ত অহংকারের ফল আল্লাহ এভাবেই দেখিয়ে দেন। ভাইয়া, আমাকেও ক্ষমা করে দিবেন। ওই দিন আমরা আপনাকে কত কথা শোনাইলাম, তারপরেও আপনি আমাদের এসে উপকার করলেন। ভাইয়া, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলেই অহংকার পতনের মূল। আমাদের ক্ষমা করে দিবেন। ভাইয়া আপনাকে দেখে আসলে বোঝা যায় প্রকৃত শিক্ষা কাকে বলে। আপনাকে আমরা এত অপমান করলাম, তারপরেও আপনি আমাদের পড়ে থাকতে দেখে চোখে মুখে পানি ছিটায় ওঠালেন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করলেন। আপনি না থাকলে আমাদের কি যে হয়ে যেত আল্লাহ জানে। ঠিক আছে, সরি বলতে হবে না, ক্ষমা চাইতে হবে না। দেখেন, আসলে আপনারা বিপদে পড়ছেন, আমি একটু সাহায্য করেছি। তাছাড়া আমি একটা মানুষ, মানুষ হিসেবে একটা মানুষের পাশে এসে দাঁড়ানো এটা আমার কর্তব্য। আমার চিরশত্রুও যদি এভাবে বিপদে পড়ে, আমি অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবো। যাই হোক, আপনারা ভুল বুঝতে পারছেন, আমি এতে অনেক খুশি। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা গরিব মানুষ, যারা ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, তাদেরকে কখনো ছোট চোখে দেখবেন না। এই যে ধরেন, আমার কথাই বলি, আমি এতিম, আমার শুধু মা আছে, বাবা অনেক আগে মারা গেছে। পড়াশোনা করি, অনার্স শেষ করেছি, আমার ইনকামের কেউ নেই, আমার মাটা অসুস্থ। আমি চিপস বিক্রি করি, পার্কে পার্কে পানি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার নিজের পড়াশোনার খরচ চালাই, আমার মায়ের ওষুধের খরচ চালাই, অনেক কষ্ট করে জীবনযাপন করি। আমি তো এটাকে কখনো খারাপ পেশা মনে করি না। আরেকটা কথা বলে রাখি, কোনো পেশাকেই ছোট করে দেখবেন না। মানুষের মনুষ্যত্বটাই মানুষের আসল পরিচয়। দেন।